হ্যালো সবাইকে, আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো আজকে নিয়ে এলাম আমাদের 31st নাইটের ব্লগটা নিয়ে। তো দেখো, 31st নাইট মানে তো সব জায়গাতেই পিকনিক তো চলতেই থাকে। তো এবছরে আমরা ভাবলাম যে আমরা একটু ফ্যামিলি পিকনিক করব। তো এটা হয়েছিল আমাদের অফিস বাড়িতেই। তো ঘরের থেকে যাবতীয় যা যা জিনিস, সব যা যা লাগবে সব কিছু এনে এখানে মোটামুটি রেডি হয়ে গেছিলো। আর এখানেই ছিল আমাদের পিকনিকটা, ছাদের উপরে। আর বাইরে কিন্তু বেশ ঠান্ডা ছিল, কিন্তু তাও আমরা ডিসাইড করলাম যে না, ছাদেই করব। তো এর মধ্যে আমি আরো একবার বাড়ি গেছিলাম, ওখান থেকে এই দুষ্টু বদমাসটাকে নিয়ে আনতে গেছি। তার মধ্যে এই দুষ্টুটা এত বদমাইশি করছিল, এদিক ওদিক দৌড়ে পালাচ্ছিল, তো ওকে এই ঝুড়ির মধ্যে রেখে দেওয়া হয়েছিল। আর এইদিকে তার একজন ব্লুটুথ নিয়ে গান চালাবে বলে বিজি হয়ে পড়েছে। আর এদিকে বৌদি ভাই আর রাজুদা মিলে প্রায় টুকটাক কাটাকুটি এখানে স্টার্ট করে দিয়েছিল। তো তারপরে ভাবলাম যে 31st যখন সেলিব্রেশন করবো, আমরা পিকনিক করছি, খাওয়া দাওয়া হবে, তার একটা কেক তো কাটাই যায়, তাই না? তো আমি আর দাদা মিল কাউকে কিছু না বলে চলে গেলাম মিয়ামোড়ে। ওখান থেকে দেখলাম প্রচুর কেকের কালেকশন ছিল, সুন্দর সুন্দর বেশ। ওখান থেকে একটা কেক নিয়ে নিলাম আমরা, অ্যান্ড ওখানে আমরা লিখিয়ে নিলাম 2025 লিখিয়ে নিলাম। তারপরে ওখান থেকে ফিরে এসে দেখলাম যে প্রায় এখানে টুকটাক সব কিছু বসেই গেছিলো। এরপরে আমি বসলাম খুন্তি নাড়বো বলে। সবাই সব রকম মানে মশলাপাতি সবাই সব রকম কিছু করেছিল, আমি জাস্ট খুন্তি নাড়ছিলাম। আর এই যে সুন্দর আলুটা ভেজেছিল আমার বৌদি, যেটা দেখে তো আমি অবাক হয়ে গেছিলাম। তো যাই হোক, এরপরে তো এখানে আমি বসে গেছিলাম। আর আমাদের ফার্স্ট হচ্ছিল চিকেন কষাটা, যেটা কিনা দেখতে পুরো লাল লাল ঝাল ঝাল দারুণ হয়েছিল। তারপর এটা হচ্ছে আমাদের চিকেন কারির ফাইনাল রেজাল্ট, দেখে অবশ্যই জানাবে কেমন লাগছে। তারপর দাদা এখানে আমাদের জন্য চকলেট এনেছিল, আর আমাকে চকলেট খাওয়ানোর নাম করে ও নিজেই আমার থেকে বারবার চাইছিল। আর তারপরে আমরা এখানে বসে গেছিলাম পাঁপড় ভাজা খেতে। তারপরে আমাদের পোলাও এখানে প্রিপারেশন করছিল, যেটা করেছিল বৌদি ভাই। আমি এর দিকে একদমই ছিলাম না, আমি জাস্ট ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর এখানে দাদা তো হেল্প করার নামে পুরোপুরি গন্ডগোল পাকানোর জন্য এখানে খুন্তি নাড়ছিল। তারপরে এখানে আমাদের বাসন্তী পোলাও একদম বসে গেছিল, আর এরা দুজন মিলে এখানে রান্না করার নামে গরমের তাপ নিচ্ছিল, আগুনের তাপ নিচ্ছিল যেটা আর কি। তারপর এখানে আমাদের টমেটো কাটা সব রেডি হয়েছিল, বসে গেল আমাদের সব থেকে লাস্ট চাটনি। কিন্তু প্রবলেম একটা হয়ে গেছিল, আমার বাবা টমেটোগুলো এত কাঁচা কাঁচা টাইপের দেখে এনেছিল, যেটা করতে প্রচুর টাইম লেগেছিল। তো ফাইনালি আমাদের চাটনি রেডি হয়ে গেল। আর এখানে আমার দাদা লাস্টের দিকে দেখাচ্ছিল যে দাদা কত কাজ করেছে, কত কিছু করেছে। তো তারপরে এখানে বাসন্তী পোলাওয়ের মধ্যে ঘি ছড়ানো হচ্ছিল। আর তোমার এই দেখো এখানে কি ধরা পড়ে গেছে, দেখো। যে কোনো কাজে আমার দাদা কিছু না কিছু রগড় তো করতেই থাকে, এটা আমাদের নর্মালি ব্যাপার। তো যাই হোক, এখানে পাঁপড় খেতে খেতে একটু গল্প টল্প করছিলাম। আর তারপরে এখানে যেহেতু আমাদের রান্না 10:30 11টার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো, তো কী করবো এখানে সবাই মিলে চিকেনটাকে একটুখানি টেস্ট করে দেখছিলাম, এক একটা টুকরো করে খাচ্ছিলাম। তার এর মধ্যে কিন্তু ঠান্ডা বেশ জাঁকিয়ে পড়েছিল, যেটা কিন্তু আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম। একটাও চাদর ফাদর কিচ্ছু নিয়ে যাইনি আমরা ওখানে। তারপর এখানে কি করব, ওখানে বসে বসে গল্পই করতে থাকছিলাম। আর বেশিক্ষণ যেহেতু বাকিও ছিল না, 12টা বাজার। আর এর মধ্যে দাদা আর বৌদি মিলে এখানে আমাদের ওই কাপড় পেতে দিচ্ছিল, যেখানে বসে আমরা খাওয়া দাওয়া করবো। সব রকম প্রিপারেশন স্টার্টও হয়ে গেছিলো। এর মধ্যে বেজে গেছিলো রাত 12টা। আর তোমরা মানে ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে রাত 12টা বেজে গেছিলো। সবাই আমরা সবাইকে হ্যাপি নিউ ইয়ার উইশ করছিলাম। তোমাদেরকেও বলছি হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরটা ভীষণ ভালো কাটুক, সবাই অনেক 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 ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো।
সত্যি বলতে এত সুন্দর সুন্দর সেল পাচ্ছিল না যে ওখান থেকে সরে আসার ইচ্ছাই হচ্ছিল না। মানে তো আমাদের এখনো অনেক কিছু বাকি আছে, তো সবাই মিলে বসে পড়লাম কেক কেটে নিউ ইয়ার সেলিব্রেশন করার জন্য। অ্যান্ড তারপরে আমরা সবাই বসে পড়লাম এখানে আমাদের বাসন্তী পোলাও আর চিকেন কষা দিয়ে ডিনার কমপ্লিট করতে। অ্যান্ড হ্যাঁ, 31st নাইটটা আমরা এইভাবেই কাটালাম। আর তোমরা কী কী করলে অবশ্যই কমেন্টে জানাবে। তো সব কিছু মিটমাট করে আমরা এখানে বাড়ি চলে যাচ্ছিলাম। আর ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। ব্লগটা ভালো হলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।